এখান থেকে একটু চিন্তার বিষয়। আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয় লুঙ্গিটা ভালো না, আগামীকাল থেকে নামাজ ধর্ম, সামনের সপ্তাহ থেকে নামাজ ধর্ম, এইগুলা হয় জবাব। আমার হাবিব একবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন। এইভাবে কেন? তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে, এই কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছে। যেতে না পেরে সর্বশেষ বললেন আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইছে কয়েকদিন। একদিন জোহরের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদা মিন নাফসিহি খিফা, নিজের শরীরটা একটু হালকা অনুভব করলেন। নামাজের মধ্যে দাঁড়াইছে, ইতিমধ্যে নবীজি বললেন আমি একটু মসজিদে যাব। দুইজনের কাঁধে ভর দিলেন, ভর দিয়ে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আসছে, তিনি পিছনে আসতে উদ্যত হলেন। নবীজি ইশারায় বললেন না, তুমি সেখানেই থাকো। নবীজি ওই দুইজনকে বললেন আজলাসানি ইলা জামবিহি, আমাকে তোমরা বসায়া দাও আবু বকরের পাশে। ফাজলাসাহু, নবীজিকে বসায়া দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। এখান থেকে আমি বুঝাইতে চাইলাম নামাজের কি পরিমাণ গুরুত্ব থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজেরে তৈরি করতেছিল নামাজে যাবে, এরপরেও নামাজে যেতে পারছিলেন না, বারবার বেহুশ হয়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যথেষ্ট গুরুত্ব যেন দিতে পারি তৌফিক দান করেন। এজন্য সময় মতো নামাজ পড়বো, যেখানে থাকি বলেন ইনশাআল্লাহ।